আল্লাহ যেন রংপুরের মতনই স্বাদ হয়। আমার বাবার থেকে শুরু করে আমার গোড়া গোষ্ঠীর প্রিয় এই ডালের সাথে আলু ভর্তা। ওনার দাড়ি রাখে তো ওনার চেহারার মধ্যে একটা নূর চলে আসছে। এই জন্য একটু হাতটা মিলা। সেটা ওখানে স্মৃতিচারণ করে জাদুঘরে রাখা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আন্টিরা ঢুকে যায় জিজ্ঞাসা করতাম কোনো মেয়ে আছে ভাই বিয়ে দেওয়ার মতো। এত সুন্দর জায়গা আছে জানি না, নিরিবিলি। এটা পুরো ভূতের মুভি করা যাবে একটা। মাশাআল্লাহ নতুন বউ আছে। রাশিয়ানরা বেশি নাই দেখে দাম বেশি। পুরো বিদেশের মতন এক্স্যাক্টলি। হ্যাঁ রাশিয়ানরা এক্সারসাইজ করবে, হাঁটাহাঁটি করতেছে। বাসার মধ্যে না থেকে মাঝে মাঝে আসা উচিত এখানে। এইটাই আমরা অনেকদিন পর কিন্তু বের হয়েছি। আমার আপাকে নিয়ে আসতে পেরে আমি অনেক আনন্দিত। এখন আপা একটু খেয়ে বলেন কেমন। এখন আমাদের জানের জান পরানের পরান চলে আসে। গায়ের লোমই এমন, গায়ের লোম সব দেখে বুঝতেছেন এরা তো শীতই লাগবে না। আমরা নকল ইউজ করি, 6 মাস পর ব্যাগ ফেলে দিয়ে আরেকটা কিনবো। এটাই কথা আমি তো বললাম। আমার নাম বলেন এখন। এই তো আজকের ভিডিওটা শুরু করবে আকাশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। 2 নম্বর ঈদ, 2 নম্বর ঈদের দ্বিতীয় দিন। আকাশ সকাল সকাল নারিকেল ছিলতেছে। খালামা অনেক 1 গামলা রুটি বানাইছে, 1 গামলা আটার, 2 কেজি আটা। 2 কেজি আটা একসাথে বানান আপনি? হ্যাঁ। আর আম্মু এদিকে যত তরকারি আছে ঈদের রান্না সব গরম করতেছে। সিদ্ধ দেব। এদিকে হলো আম্মু কুকিং পটে খাসির মাংস গরম করছে। আমি সব গরম করি। ভালোই লাগছে আমার এটা। এটা ঘন্ট হলো বেগুন ঘাটি, গরুর মাংস যা যা ঈদের দিন বাচ্চা সেগুলো গরম করতেছে। এটা লটপটি টাইপের ওই মুরগিটা, চটপটি সব গরম করে রাখলো। এই যে রাইস কুকারে পোলাও গরম দিছে। এই যে রুটি সব বানানো শেষ। সকালবেলা আমরা চা আর বাকরখানি খাইলাম। আকাশকে আম্মু বলছে আকাশ কামাই করা শুরু করে পরবে দিতে, কিন্তু আকাশ আমাদের দিতে চাইছিল, খুচরা পাচ্ছে না। কি খাওয়াবে? আজকে বেড়াতে নিয়ে যাবে কোনে তাই? কোথায় নিয়ে যাবি রে? তোকে ওকে বলছে কোথায় নিয়ে যাবে বেড়াতে তাই? বেড়াতে। এই কাজটা অনেক কষ্টের না খালামা? ওই যে যারা করে তোমার মার কাছে তো কম। আমার আম্মুর কাছে ইজি লাগে। জি, যে আমার আম্মু নারিকেলটা সিলতেও খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার মার এটা ইজি লাগে সব সময়। এটা মোটামুটি না আকাশ? আমাদের মর্জিনা আপা অসুস্থ, ফোন দিছিল, বমি ঢেক আর হলো কি পাতলা পায়খানা হচ্ছে। রোজা থাকে যা যে কোনো জিনিস একটু খাইলে গ্যাস হয়ে যায়। ও এই নারকেলগুলো নষ্ট হওয়া ভাব হচ্ছিল, হ্যাঁ ওই জন্যই তোমার ভিতরে হলুদ। হ্যাঁ। আজকে আমাদের দুপুরের আলু ভর্তা আর মাসকালাই ডাল ঝোল হবে। এই যে শিল আলু ভর্তা করবো আমি, আর খালাম্মা আরেকটা ভর্তা করবে, এই জন্য এই আলু। কে কে নাস্তা খাইতে আসবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা আজকে এক একজন এক এক নাস্তা খাবো। আব্বু খাবে ঘাটি দিয়ে রুটি, আকাশ খাবে পোলাও, পোলাও রোস্ট আর ঘাটি। রান দেন আম্মু, রান খাই এরা। সাইফান সিদ্ধাতুল রান। আসো না একসাথে সবাই খায় না। আমাকে পোলাও দেন। কি পোলাও খাও? পাপা পোলাও খেতে পারে। সিদ্ধাতুল রোস্ট পোলাও খাবে না? হ্যাঁ না। সাইফান রোস্ট আর রুটি। ওর মতনই দাও, এটাই তো এটাই ও খাবে। লেগ পিস। আমি খাবো রোস্ট পোলাও। স্বাদ হয়েছে। আফসোস না, আল্লাহ আল্লাহ যেটা অর্ডার দিয়েছিল আল্লাহ যেটা অনুমতি হয়েছিল সেটাই। মানে আজকে যদি রোদ থাকতো আব্বু বলতেছে ঈদগায় নামাজটা হইতো কালকে কালকে একসাথে, কিন্তু তার হলো না। তোমাকে ছাড়া আমরা খাই নিলাম আজকে। যেটা ইচ্ছা দাও। তুমি কোনটা খাবা? পোলাও পোলাও পোলাও। পোলাও দিয়ে রোস্ট খাও, আমাদের হেভি লাগলো। আমার ছেলে যেটা খাবে এটাই আমি খাবো। ও প্রথমে রুটি খাইছে। ঘুম থেকে উঠার পর 4 ঘন্টা বসেছিলাম, এডিট করছি। গতকালকে রাতেও এডিট করছি। তো ঈদের ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়, একটু ভালোবাসা আপনারা দিয়েন। যারা দেখেন না আগের ভিডিওটা দেখে লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, একটু ভালোবাসা দিয়েন। কষ্ট অনেক তো, বাট আনন্দও আছে এর মধ্যে। ঈদের পরের দিন না আজকে ঘুরতে যাবো না তাহলে আমরা? যদি এডিট করতে পারি ইনশাআল্লাহ। এডিট করাও আকাশ আজকে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা হয়েছে। রে আমি যাবো, আমি যত কিছু হোক লাগলে ফেলে দিয়ে যাবো।
হ্যাঁ, আকাশ নিয়ে যাবে কোথায় কোথায় মামি বলছে ওইসব জায়গায়। চল কখন টাইম কর আরে আজকে হাওয়া ভালো আসছে আবহাওয়া। আম্মু আকাশের টাকা নিতে চাচ্ছে খালি। ভালোবাসার লোক সাপোর্টার কত ভালো সাপোর্টার। বাবা আকাশে সাপোর্ট দিবে সাইফার। হ্যাঁ তাও তুই দিয়ে যা আকাশ। আমারও ফুচকাগুলো বাইরে নিয়ে যাবো আর ডাবলি ফুচকা বাইতে এই সিদ্ধাতুলের তো মামার বিয়ে, ওকে আমরা থুয়ে চলে যাই রে। আজকে মামার বিয়ে না আজ মামা এদের বাসায় আসবে শোনো। সেটা তো যাবে কি করে সেটা তো দরকার নাই, এখন ওর মামা আগে নাকি আমরা আগে? না এই গো, না, মামা আগে। শোনো না, মামা তো কষ্ট পাবে মামা। কষ্ট পাবে মামিক মামা দেখবা তো না? প্রত্যেক বাড়ি আসে, প্রত্যেক সময় আসে। না ওর মামি তো আসে না, ওর মামি, মামা আসে তো মাঝে মাঝে। ওর মামিক দেখছে। কিন্তু সাইফান তো আর সবসময় আসে না। সিদ্ধাতুল আর মামিক দেখতে চায় না, আমাদের দেখতে চাইছে। দেখছে দুইবার আর দেখতে চাই না মাত্র 2 বার দেখছে, আরেকটু দেখা দরকার না? আজকে ওদের বাসায় দাওয়াতে আসতেছে। বিটরুটে হলো চিনি ছাড়া একটা, আর খালামা একটা তো চিনি দিছে, একটু দিছি সেটা তো মিষ্টি লাগে না তাও লাগে হালকা। আর আজকে হবে করলা ভাজি। ফ্রিজে কোনো কিছু রাখলে নর্মালি আমাদের ফ্রিজে বরফ হয়ে যাচ্ছে, হিট কমাইতে হবে মনে হচ্ছে। খালামা বলতে বুঝতে পারছে না, মাত্র ধুয়ে দেওয়া অথচ বরফ হয়ে গেছে। দেখেন কিভাবে তরমুজ, আনারস আর বিটরুটের স্মুদি বানাইছে খালামা। ও আঙ্গুর আছে, বেঁচে যাওয়া ফল। বেঁচে গেছে, সেই ফল দিয়ে এখন ফাঁকা করা হচ্ছে। টেস্ট আছে। আজকে আম্মু কালের ডাল রান্না করবে। ডালটা এত সুন্দর, ছোট ছোট মুগ ডালের মতন। কালকে আমাদের ভাইয়া আসছিল, বলছে আমাদেরকে ঈদের পরে দিয়েন তো ঢাকা নিয়ে যাব। এই যে একদম মুগ ডালের মতন সাইজটা, এটা দেশি ডাল। এই জাম আলুটা খোসা সহই ভর্তা হয়, সিদ্ধ হয়ে গেছে। জাম আলু ভর্তার জন্য শুকনো মরিচ ভাজা লাগবে, এটা একটু বেশি পরিমাণ শুকনো মরিচ লাগে। আমাদের বাসায় সবাই ওই যে ঝাল কম খাবে দেখে অল্প মরিচ দেওয়া হয়েছে। আর সাথে লাগবে পেঁয়াজ, 2-3টা রসুনের কোয়া। আমরা এই ভর্তায় কখনো কাঁচামরিচ দেই না, যদি শুকনো মরিচের ঝাল কম হয় সেক্ষেত্রে কয়েকটা কাঁচামরিচ দেব। এই তেলে আলুটাকেও ভেজে নিতে হবে। বিসমিল্লাহ। এই ভর্তার মেইন জিনিস হচ্ছে আলুতে খোসাটা অবশ্যই থাকতে হবে, খোসা ছিললে সেই মজা পাওয়া যাবে না। হালকা একটু লবণ ছিটা দিয়ে দিবেন, পরে ভর্তার সময় আবার লবণটা দিলেও আরও হবে। এই যে মরিচটা যখন ম্যাশ করবো না, তখন ওই লবণ দিতে হয়। আমরা পিসনিতে ভর্তা করব। আকাশ পিসনি ফেলে দিল। রংপুরে মানুষ পিসনিতে ভর্তা করে। আর লাঠিটা ভালোই আছে খালাম অবশ্য। ওগলা না লাঠি, লাঠি তো ভাই লাঠি দে। কৃষ্ণ ইয়া তো রেডি হবে হ্যাঁ পিসনি একটাই তো লাগে। না তিনটা লাঠি দেখি, লাঠিটা দেখা দেখি কেমন। আরেকটা ওইটাই তো ওই একটাই ঘোড়াটা আরাম আছে, এটা উঠাবি না, ভর্তা করবেন। মাসকালাই ডাল ঝোল, করলা ভাজি আর আলু ভর্তা, এই হচ্ছে খাই দাই। এই যে শুকনো মরিচ, বিসমিল্লাহ। আল্লাহ যেন রংপুরের মতনই স্বাদ হয়। আম্মু বলে মরিচটা ঝাল আছে, আমি অল্পই দিলাম। যে এইভাবে করে এখন আলুগুলোকেও পিষে নিব। মরিচ লাগলে আমি আরেকটু দিব। আমার আম্মু যে ভর্তাটা করে ওই ভর্তার কালার হয়ে যায় এমন, দেখ এই দেখে এগুলো এমন, যেমন লাল লাল। এখন এই যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজা, এই পেঁয়াজটা দিলে মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে ব্যালেন্স হয়ে যাবে ভর্তার। পেঁয়াজটা একদম ভর্তা করা যাবে না, এই যে আদো ভাঙা এইভাবে করে। এক্সট্রা কোনো তেল দিব না। এই যে আলুটা যে ভেজে নিছি না, এই যে প্লেটের, এই প্লেটের এই তেলগুলি দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমার লবণ দেখেন, আমি আরেকটু লবণ দিয়েছিলাম ফাঁকে। ভাল লাগে, ভাল লাগছে আম্মুর।
লাগে ঠিক আছে এইটা খাবেন আর হলো খালি ডাল আর ভাত আর কিছু না, পাতলা ডাল এই আলু ভর্তা আর ভাত, শেষ খাই দেয়। সিদ্ধাতুল হচ্ছে উষাস বক্সের মেহেদি লাগাইছে, কালারটা এত সুন্দর আসছে। সিদ্ধাতুল আমাকে দেখাইলো এই যে এই মেহেদিটা, এটা কি কাবেরীর এই এই যে এই কালার আসে, এটা 2 দিন পরে একটু রং আসে। নেহার কালার হচ্ছে এটা। হচ্ছে এটা, এত তাড়াতাড়ি? হ্যাঁ আমার হাতে লাল হয়ে গেছে। কাশ্মীরি হচ্ছে এটা, কাশ্মীরি হচ্ছে এটা, আর এটা সব থেকে বেশি কালার। 3টা কালারই সুন্দর, শোভা লাগাইছে হাতে। এটা সিদ্ধাতুল লাগাইছে এই 2টা, সে হাতে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে, খুবই সুন্দর কালার। সিদ্ধাতুল উষাস বক্সের মেকআপটাও ইউজ করছে। মুখটা দেখো না সিদ্ধাতুলের, আমাক করছে কি দেখো তো, আমার মুখটা হলুদ হলুদ লাগতেছে নাকি, সেই লাগছে। আর মেকআপ করতে তা বলতেছে না, বুঝছো। সুন্দর সিম্পল। আমরা এখন ঢাকার জন্য প্রস্তুতি নিচ্ছি। খালামা দিয়ে গেল এই যে বিটরুট গুঁড়া করে, আর এটা বিটরুট দিয়ে চিনি গুঁড়া, এটা মালটা গাজর একসাথে গুঁড়া, মানে শুকায় গুঁড়া করা। এটা অনেক মজা লাগছে আমার কাছে, তাই আমাকে সব দিয়ে দিছে। লোকটা আমাদের সত্যি কথা বলছে, তরমুজটা ভালো দিছে, ওনার কাছেই নিতে হবে এখন থেকে, বুঝলে। ওদের সামনে আমরা এই জীবনের প্রথমে একটা ভালো তরমুজ পাইলাম এত এই বছরে। সামনে দোকান একসাথে করে ঢুকতে পারবে তরকারি দোকানটা, হ্যাঁ উনি অতিরিক্ত নিয়ে বসেন অল্প কয়টা। আজকে সবাইকে খালামা বলছে এইভাবে করে আমি যেন ভাত সেট করে দেই। খালামা একটা স্পেশাল ভর্তা বানাচ্ছে, আর আমিও বানাইছি সেই ভর্তা। একটা সুন্দর করে ভাত দেওয়াতে পরিবেশটাই অন্যরকম হয়ে যায় না। একটা ভর্তা করছে খালাম্মা, এখন আমরা সেই ভর্তা খাচ্ছি। আমার ভর্তা মায়ের গেল, আমার মন খারাপ লাগতেছে। না তোমার ভাতটা কালার ডাল দিয়ে যে খাবে না সে বরবাদ। আকাশের সবচেয়ে প্রিয় খাদ্য হলো ঘি। এটা শুনতে ডাল শোনা যায়, কিন্তু খাইতে যে মজা লাগতেছে সেটা যে খাবে সেই বুঝবে। এটা তো নাম করা আলু এখানে আর মাসকলার ডাল আমাদের খুবই প্রিয়, আমার বাবার থেকে শুরু করে আমার গোড়া গোষ্ঠীর প্রিয়। এই ডালের সাথে আলু ভর্তা, আহ বলার মতন না, স্বর্গে চলে গেছি। আলহামদুলিল্লাহ। আম্মু ভালো লাগতেছে? অনেক ভালো। আপনি ডাল দেন আর একটু। ডাল আর আলু ভর্তা যা হয়েছে, সব ছোট করে ডাল আর তার সাথে আলু ভর্তা। ওই সেরকম আবার একটু লিখি। না ওর যদি তোমার যদি ঝাল লাগে অত নিও আমি না, আরেকটু লিখি। দেখি ওর আবার যদি বুক জ্বলে যদি। এ বলা যায় না এত সুন্দর আলু ভর্তা আসবো, সেই রকম কথা। ঈদের পরের দিন খাবার উচিত এমনই, ভর্তা আর ডাল। আজকে আমরা বের হচ্ছি, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে আকাশ। ঈদের পরের দিন আজকে, এবং সাথে আছে আব্বু। আব্বুকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। কেমন আছে? আল্লাহ তাআলা ভালো রাখছে, অনেক দিন পর ঈশ্বরদীর তো শেষের কোথাও নিয়ে যায় না। আমি নিয়ে যাচ্ছি না তো, আজকে তোমার নাতি নিয়ে যাচ্ছে। ও, আকাশ। আকাশ। হ্যাঁ, নানু ভাইয়া নিয়ে যাচ্ছে, তো খুব ভালো খবর এটা। ভালো খবর। আচ্ছা কোথায় কোথায় নিয়ে যাবে, কি কি প্রোগ্রাম হবে আগে বলা দরকার নাই? সেটা অলরেডি হালকা ও আমাদেরকে জানাইছে। আচ্ছা। বাকিটা আমরা শুনবো। সাইফান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে আছে সিদ্রাতুল। সিদ্রাতুল কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন যাচ্ছে ঈদ? অনেক ভালো। অনেক ভালো। কালকে একটু মন খারাপ ছিল ওর, মানে রাতের দিকে বলতেছে ঈদ ঈদ মনে হচ্ছে না। এখন আনন্দ শুরু। সাথে আছে আমাদের জীবনের গল্পের আপা, যার চ্যানেল সে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সে আজকাল হিজাব পরে নতুন লুকে আসতেছে, আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করতেছেন। যে উমরা করে আসে তার মধ্যে নাকি নূর চলে আসছে। আলহামদুলিল্লাহ। এটা আব্বু বলে যে আব্বু বলে না, দর্শকরাই বলতেছে হ্যাঁ, নূর চলে আসে। আমার দাড়ি দেখি একজন দর্শক খুশি হয়েছে, কইলো যে আপনার মানে আমার কথা বললো যে উনি হজ করে আসার পরে ওনার দাড়ি রাখে তো ওনার চেহারার মধ্যে একটা নূর চলে আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য একটু হাতটা মিলা। আচ্ছা, দাদার সাথে আছে দাদার নাতি মোহাম্মদ সাইফানুর রহমান। আসসালামু আলাইকুম। কেমন যাচ্ছে তোমার ঈদ? নাম্বার 1, আমার সেটআপটা কেমন লাগছে? খুন্তি সেটআপ, হাসির পানি। ফানি। ওকে, নেক্সট হচ্ছে নেল কাটতেছে আম্মু। হ্যাঁ তুমি কোথায় যেন বললা যে একটা জায়গায় যাবা আজকে, সেই জায়গাটা কি যেন? সেই জায়গার প্রথম ট্রেন, সেই জায়গা দেখতে যাব। প্রথম ট্রেন? হ্যাঁ হয়েছে, মানে ট্রেন ওখানে জন্ম নিছে? জানে না, জানে না, শুনছে। কোনোদিন দেখি নাই, যাবো আজকে দেখতে। আজকে আমরা ইনশাল্লাহ দেখব প্রথম ট্রেন জন্ম নিছে কোথায়।
আচ্ছা, সাথে আছে আমাদের একমাত্র বোন জুবাইদা হক স্বর্ণা। কেমন আছো তুমি? ঘুরতে যাবো ভাইয়াদের সাথে। কেমন আছো? এই তো অনেক ভালো আছি, অনেক ভালো আছে। ঈদ কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে। আমার এই খুন্তি মাইক কেমন লাগলো? সেইটা আকাশ ভাইয়া কোথায় কোথায় নিয়ে যাবো? প্রথমে যাবো পাকশির নতুন যে প্রথম ট্রেন, সেখানে যাব। তারপরে যাবো হলো গ্রিন সিটি। গ্রিন সিটিটা কোথায়? গ্রিন সিটি হলো তোমার যেখানে রূপপুর রাশিয়ানরা থাকে ওখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি? বাংলাদেশের প্রথম ট্রেন যেখানে জন্ম নিয়েছিল সেখানে। সেই বিষয়ে কোনো আইডিয়া আছে? আচ্ছা, ওখানে ট্রেনের জন্ম হওয়া জায়গা আমরা দেখব। ওইটা হচ্ছে জন্ম হওয়া জায়গা, ওখানে প্রথম যে ট্রেনের বগিটা সেটা ওখানে জাদুঘরে রাখা আছে। দর্শক, এতক্ষণ যে কথা বলছি সব ভুল তথ্য। ওখানে জাদুঘরে আমরা ভাবছি যে প্রথম ট্রেন যেখানে জন্ম নিয়েছে সেখানে আমরা প্রথম ট্রেনের যে বগিটা সেটা ওখানে স্মৃতিচারণ করে জাদুঘরে রাখা আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে সবার ঈদ ড্রেস নাম্বার 4। আমরা প্রথমে যেটা দেখছি ওটা ছিল গাউন, সেকেন্ডটা ছিল আমাদের ড্রেস, তারপর ছিল টপ। ওটা আমরা দেখি নাই। তো এটা ঈদ ড্রেস 4, বাট আমাদের জন্য 3। আর সিদ্ধার্থের এটা ঈদ ড্রেস 3। প্রথমটা হচ্ছে ওই যে গারারা, সেকেন্ডটা হচ্ছে সারারা, সরি জীবনের গল্প, আর থার্ড হচ্ছে ফারারা। ফ্রক হচ্ছে ফারারা, এফ ফর ফ্রক। আচ্ছা, এবার আমরা আসতেছি। ওরে মা রে মা, আমার বোন, অর্থাৎ আকাশের মা, অর্থাৎ যে ঘুরতে যাবে তার মা। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার বোনটা সকাল থেকে অসুস্থ ছিল, আমাকে বলছিল ডায়রিয়া ভাই এত গোপন কথা কওয়া লাগে না। না, আমাকে আমার বোন বলছিল ভাইজান 8:30টার সময় এটা আমার মাইক, আমি চলে আসবো। কিন্তু আমি জানতাম আমার আপা পারবে না। যাই হোক আপা, আপনি তো 8:30টায় আসেন নাই, আপনি যে অসুস্থ ছিলেন। সমস্যা নেই, আজকে সুস্থ। এখন বেড়ানোর দাম করে এখন পরে সুস্থ। বেটা কিন্তু আজকে টাকা খরচ করবে। আপনারই টাকা নাকি? ও, ব্যাটারি টাকা। আচ্ছা, শিল্পী আন্টি। হ্যাঁ, মর্জিনা আপার বোনটা এত বড়। মাশাআল্লাহ, এইটা আমি জানি। মর্জিনা আপার মন বড়, আমাদের মতনই বড়। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ছেলে খালি কামাই শিখতে হবে। আর শোনো, সারা বছর খালি বাড়িতে থাকি, একটু ঘুরতে যাবো, একটু একটু ঘুরতে যাবো। ট্রেনের জন্মস্থান দেখতে যাবে। এখনো করছে ওখানে জাদুঘর। আর যেখানেই হোক না কেন। তোমাকে এই মাইকটা বানানোর কারণ কি জানেন? যারা 2 নাম্বার কথা কবে তাদেরকে কিন্তু শর্ট মারা হবে। জাদুঘরে ট্রেনের বগিটা রাখছে। আমি ভাবছি জন্মস্থান, ডেলিভারি হয়েছে ওখানে। ট্রেন কিভাবে ডেলিভারি হয়? সেটাই তো কথা। বাবা, দেখি ফেলাইছি আমি। তোমার হাতে কি ওটা? ঘড়ি। ঘড়ি ভাই রে ভাই, ঘড়ি চার্জ আছে? জানি গিফট পাইছি। চার্জ দিছিলাম তো না, বন্ধ। না অনছিল বাড়িতে। এই যে ও হ্যাঁ, 323 ও ব্যাটারি লো 333 দেখাচ্ছে, লো দেখাচ্ছে। তাহলে খুলি ফেলাই না। আকাশে কিন্তু আজকে দর্শক কমেন্ট করেন মাশাআল্লাহ। আকাশের হাতের ঘড়িটা দেখলে মনে হচ্ছে বর যাচ্ছে সাথে। একটুখানি লুজ টাইট করতে হবে। এক দাগ। তুই বরের ঘড়ি এত তাড়াতাড়ি কিনে রেডি হচ্ছে। মর্জিনা আপাকে যখন ঘুরতে নিয়ে যায় আমার নিজের কাছে খুব ভালো লাগে। জানেন কেন? কারণ আপনি অনেক কষ্ট করেন, এই জন্য আপনাকে একটু আনন্দ দিলে ভালো লাগে। ভালোভাবে দেখতে পাচ্ছে। ও দেখতে পাচ্ছে না। আমরা অটোতে উঠে পড়েছি। এখানে আব্বু আম্মু মর্জিনা আপা। হাই। তুমি চলে গেলে কেন? ভালো লাগে যাই। ওখানে খালি আছে তো। এগুলা কি আম্মু? এগুলা পাস করি। এতগুলা পাট করি। এটা কি? ইয়ামি ইয়ামি। শোভাকে আম্মু বানাই দিয়েছে। শোভা কার্টুনি আমি, তাই না? এত বাতাস, এত পানি, এত ঘাস, এত সিদ্ধার্থুলের মাদ্রাসা এটা। এটা সেই সুন্দর স্কুলটা। লা ছোট বাচ্চাটাকে ইয়ে করো, বাসায় যাও। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হতো। আজিম ভাই আছে আমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ পাকশির উদ্দেশ্যে। ওয়েদারটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। في بيتنا طاب اللقاء والعيد أشرق بالصفا أمي تعدوا لنا والحب يسري
في الأجواء يا فرحة بعد الصيف. আমরা মাঝখানে একজনের মেয়ে খুঁজতে বেরিয়েছিলাম, তো গ্রামের মধ্যে যখনই কোনো ভালো বাড়ি দেখতো আমার আন্টিরা ঢুকে যায়, জিজ্ঞাসা করতাম কোনো মেয়ে আছে ভাই বিয়ে দেওয়ার মতো। এই সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। আগেকার আমলে নাকি এইভাবেই বিয়ে হইতো। সরাসরি চলে যেত না। হ্যাঁ সরাসরি। আর এখন প্রস্তাব হয়ে গেছে, এখন কত কাহিনী। প্রস্তাব তো তেমন তেমন, সম্পর্কটাই বেশি হয়ে গেছে। হ্যাঁ تمحو السقاء هذا زمان الطيبة. যে বিশাল মোটা গাছ, শান্তি লাগলো দেখে। উরি আল্লাহ, এর মধ্যে অর্কিড গাছ ভরা। গাছের সাথে ছবিটা তুললাম, এবার একটু ভিডিও করেই নিলাম। সেই 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 ওকে ওকে। عيد مبارك قد أتى فاح السرور لنا شذا في بيتنا. বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এর কার্যালয় বাংলাদেশের রেলওয়ে পাকশি। খালাম্মা ঈশ্বরদীর হয়ে একদিনও আসলো না ঘুরতে। আসছি ছোটকালে পিকনিকে, কিন্তু এই জায়গা সেই জায়গা এরম না, অন্য অন্য যে সাইড। এই যে সেই অনুষ্ঠান হচ্ছে ওইদিকে দেখো, কালের সাক্ষী, কালের সাক্ষী। 14ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসাবাগের হাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারো গেজ, ন্যারো গেজ 2 ফুট 6 ইঞ্চি ট্রেন। এই ট্রেনটার নাম ন্যারো গেজ। প্রথম চালু হওয়া ন্যারো গেজ। হ্যাঁ প্রথম এটা চালু হয়েছিল। হাটুংশিত এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশ বিশেষ। তো বললো আকাশ। خرجونا مع الأهل في يوم جميل والجو نور والسرور أصيل ضحكاتنا تمضي برفق هنا والقلب. তুমি যে জায়গায় নিয়ে আসছো সেই জায়গায় এসে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসলে নিয়ে আসছে তুমি না আকাশ? আকাশ হয় নাই, আমি ওকে বুদ্ধি দিছি যে এই জায়গাটা আমি দেখিনি, চলে এই জায়গাটায় যাই। আকাশ কইছে, তাহলে আকাশ কি কইছে? আকাশ কি কইছে? আকাশ কইছে হ্যাঁ ভাবি ভাবি আমি চিনি। কিন্তু আকাশও চিনতো না। আকাশও চিনতো না। আকাশ চিনতো, আসছিল আকাশ খেলতে আসছিল এই মাঠে। ও খেলে গেছিস কিন্তু বলতে পারিস নাই তখন, কইছে কি আমি খোঁজ নেব। মানে এইভাবে আসে না, এইটার উদ্দেশ্যে খেলতে আসছিল। যাই হোক জায়গাটা খুব ঠান্ডা নীরব। বললাম না ওখানে বসা টসা সবই পারবে। একদম নিরিবিলি, অনেক বেশি শান্তি। তুমি আগে আসছিলা না? আব্বু তুমি আগে আসছো কোনোদিন? আমি এইদিকে এখানে আসি নাই, এই রেলওয়ে গাড়িতে যাতায়াত করছি ঈশ্বরদী পাখি। আম্মু তোমার মতামত এই বিষয়ে? খুব ভালো লাগতেছে। ঈশ্বরদীর ভিতর এত সুন্দর জায়গা আছে জানি না, নিরিবিলি ঠান্ডা জায়গা। মানে এইটা টুরিস্ট আসলে অত অ্যাট্রাকশন করে নাই। ধরেন আমরা যদি এখন পাকশিতে যাই, লাখ লাখ মানুষ, সারা ঘাটে যাই লাখ কোটি কোটি মানুষ, কিন্তু এখানে ঠান্ডা। খালাম মামা কি বলে স্কুল থেকে পিকনিকে আসছিল। হ্যাঁ আরে আমাদের বাড়ির থেকেও ভাইয়েরা সব এখানে পিকনিকে আসে। আগে তোমার বিয়ের আগে? বিয়ের পর, বিয়ের পরে। আচ্ছা বলে পড়ছে সব বেনুসরা পিকনিকে আসছিল হ্যাঁ, তো। চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। খুবই ভালো লাগতেছে আমাদের এই জায়গায়, সব যা দেখতেছি সবই ভালো লাগতেছে। জীবনে প্রথম আসলাম, আর ঈশ্বরদীর মিউজিয়ামগুলো দেখতেছি, এক্সপ্লোর করতেছি। আর ঢাকায় অনেক মিউজিয়ামই দেখছি। তো ও ঢাকায় সাইফান আবার অনেক মিউজিয়াম ঘুরছে, আমাদের থেকেও বেশি। হ্যাঁ, কারণ আমি এক মিউজিয়ামে 2 বার গেছি। তারপরে হচ্ছে এটা প্রথমে হ্যাঁ ও এই জায়গায় দাঁড়াও খুব। في الحياة صفا واجعل لنا في كل درب وفاء نحيا مع الأحباب أجمل وقت وفي رضاك نرى المنى والشفاء العائلة نمضي هنا. এত খুশি হয়েছে, খালাম এত খুশি হয়েছে, দৌড়ে দৌড়ে ছবি তুলতেছি আমরা খালি। দুবাইতে আমাদের এলাকাতে এরকম গাড়ি পরে থাকতো ভাই। এই জায়গাটা জজকে যদি দেই না, হ্যাঁ জজ ইদি আন্টি জজকে দেখায়েন জায়গাটা। এটা হয়তো অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট করতে এনে রেখে দিছে। হ্যাঁ হ্যাঁ আকাশ ওয়াও, সবই আছে। আকাশ গাড়ির কাজ শিখতেছে তো। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও সব জানে বোঝে। গাড়ির ভিতরটা স্টিয়ারিং
স্টিয়ারিং সব কিছুতে মাকড়সার জালে ভরা, মানে এখানে একটা ভূতের মুভি করা যাবে, এটা পুরো ভূতের মুভি করা যাবে একটা। خرجونا مع الأهل في يوم سعيد والقلب فرحان ووجهنا سعيد جلسنا جميعا حول طعام جميل وفي لمة ঈশ্বরদীর মধ্যে নতুন একটা জায়গা এক্সপ্লোর করে আমাদের কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে, ভিডিওটা এনজয় করতেছি খুব পরিবার নিয়ে, আপনারাও আসতে পারেন। কিন্তু এইটা একটা ট্যুরিস্ট স্পট যেটা আমরা বুঝলাম, কিন্তু অত জনপ্রিয় না, কিন্তু মানে মানে যাদের ঠান্ডা পরিবেশে নিরিবিলি, হ্যাঁ ঠিকই আসছে। আমাদের মতন মানুষের জন্য ভালো জায়গা, নিরিবিলি নীরব। أحبابي يحلو والنشيد يا رب لك الحمد في كل حين على الأهل والنعمة والدرب الأمين ضحكنا ومشينا بصفو القلوب وعشنا মাশাআল্লাহ নতুন বউ মুকুট ওখানে থাকবে, বউ বউ ওটা বর, এটা বউ, আমরা বউ দেখে ফেললাম। কি আমি যাই ট্রেনের কাছে একটু। আমরা যাই أحلى وقت ثمين مع عائلتي أحلى حياة كل وفرح وذكريات تمشي ونضحك في هناء ويزيد الحب في اللقطات أمي وأهلي حولنا في سرور وفي كل لحظة خير ونور খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর জুবা আজকে যে ছবি তুলছি সবগুলি পরে দিব সবাইকে, সুন্দর সুন্দর ছবি। ويوم لطيف بأجمل شعور ما أجمل الدنيا রাস্তা ছোট তো সাইকেল ভাবে নেমে গেছে পুরো গ্রামের ভিতরে, একদম অনেকদিন পরে এমন সুন্দর পরিবেশে আসছি, কি আনন্দ লাগতেছে। এই মালাটা আমাকে গিফট করছিল আম্মু, এটা অনেক সুন্দর, সৌভাগ্য আর আমাকে সেম কালার দিয়েছিল, কক্সবাজার থেকে নিয়ে আসছিল আম্মু। أكلات حلوة تحت السحاب نمشي ونحمد ربنا على النعمة والخير ন্যাশনাল চিকেন উড়ে আকাশে উড়ে আকাশে উড়ে আকাশে, ন্যাশনাল চিকেন উড়ে আকাশে। সাইফান খুব দিতে পারি যায়, একটু পর পর গান মারাচ্ছে, নতুন নতুন গান। এতক্ষণ বলছে কি দেশি মুরগি উড়ে আকাশে, আর এখন ন্যাশনাল চিকেন উড়ে আকাশে। ভাই এই মানচিত্র কত? 1000, একটু কম করা যায় না? একটা নিয়ে যাই, সুন্দর পালকিও আছে, ও হাতের কাছে কত জিনিস, এগুলা কত করে? এগুলা রাখার দাম বলে, খুবই সুন্দর সুন্দর জিনিস। একটু রাখার দাম বলেন। চাবি রিং, আচ্ছা এগুলা কত? এটা চাবি রিং পিস কত? এটা 1300 পর্যন্ত করা যাবে, আর চাবি রিং 100 টাকা পিস। একটু কম করেন না, নিয়ে যাই কয়টা। ও কাঠের বাটি সেট দেখেন খালামা। নাকড়িগুলো কেমন দাম? 100 টাকা। দুইটা 100 টাকা করেন, নিয়ে যাই। প্লেট কত বললেন? এক প্লেট 700, এটা দুইটা 100 করেন না? খুব সুন্দর। আমি দুইটা চামচ 150 টাকা দিয়ে কিনলাম, খালামা দুইটা চামচ নিলাম 150 টাকা। সুন্দর না? খুবই সুন্দর। আপনি কি নিলেন? কিছু না, দাম অনেক কয়, দাম একটু বেশি। ঘোড়ায় পালকি ছক ছিল, কিন্তু এত 1200-1300 টাকা। এখানে রাশিয়ানরা বেশি নেয় দেখে দাম বেশি, মানতে চায় না। পুরো চলে গেছে আমরা এখন। আকাশ কোথায়? এটা গ্রিন সিটি। আপুকে কিনতেছো, আমাদের তো কিনে দিছো না। তোমাকে যাই কিনে দেবো, তোমার ড্রেসের সাথে ম্যাচিং। আচ্ছা থাক, এটা তুমিই রাখো। خرجنا مع الأهل في يوم سعيد والقلب فرحان ووجهنا سعيد جلسنا جميعا حول طعام جميل وفي لمة الأحباب يحلو النشيد يا رب لك الحمد في كل حين على গুড গুড। হচ্ছে আসলে
রাশিয়ানদের ভিতরটা এত সুন্দর পরিবেশ, বাইরে ভাই কোনোদিন দেখি নাই। রাশিয়ানরাও হাঁটতেছে পুরা বিদেশের মতন এক্স্যাক্টলি। রাশিয়ানরাও হাঁটতেছে হ্যাঁ, রাশিয়ানরা এক্সারসাইজ করবে, হাঁটাহাঁটি করতেছে। পুরো বাস্কেটবল কোর্ট, ফুটবল কোর্ট সব আছে। রাশিয়ানদের পুরো বাস্কেটবল কোর্ট, ফুটবল কোর্ট সবই আছে মাশাআল্লাহ। রাশিয়ান ভাষা শিখতে হবে, ইংলিশ না। হাসপাতাল সব আছে। ও শিল্পী আন্টি খাচ্ছে আইস ক্যাপুচিনো, কেমন? এক নাম্বার। আমি খুব সাহস করে খুন্তি দিয়ে ভিডিও করতেছি, রেস্টুরেন্টে সবাই তাকায় আছে, তাকায় থাক কি আছে জীবনে। অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে আব্বু। খুব আনন্দ লাগতেছে পরিবারের সদস্যের সাথে অনেকদিন পর আসা এখানে। বাসার মধ্যে না থেকে মাঝে মাঝে আসা উচিত এখানে। এইটাই আমরা অনেকদিন পর কিন্তু বের হয়েছি, মাঝে মধ্যে আসা উচিত। অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটা অন্যরকম। সত্যি হ্যাঁ, ভালো। কোল্ড কফিটা অনেক লাইট, অনেক ভালো। অনেক লাইট, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এমনিতেই আমার কোল্ড কফি অনেক ভালো লাগে, সো এটা হচ্ছে আমার বাবার জন্য অনেক ভালো, বিকজ লেস সুগার অ্যান্ড কফির ফ্লেভারটা একটু স্ট্রং। টেস্টটা ডিফারেন্ট লাগছে অন্যান্য রেস্টুরেন্টের থেকে, আর কফি, কোল্ড কফি আমার অনেক বেশি ফেভারিট, এর জন্য আরো বেশি ভালো লাগছে। আমার আপাকে নিয়ে আসতে পেরে আমি অনেক আনন্দিত। এখন আপা একটু খেয়ে বলেন কেমন। ভালো, একটু দর্শকদের দেখান খাইতে কেমন। সেই আকাশ টেস্ট। আজকে আমাদের ফেসবুক পেজে একটা ছবি শেয়ার করছি, সাইফানার মানে আকাশ আর মর্জিনা আবার সাইফান যেটা করছে মানে হাসাইছে, খুবই ভালো লাগছে, আপনারা দেখে আসবেন। কফির একটা ফ্লেভার আসছে, স্বাদ আছে। একটা জিনিস কি কফি দেওয়া, লেমন নিয়ে দিছিল যে, লেমন নেই নাই, কফি তো কফির ফ্লেভার। লেমনের, তাই ভাবছি। ও ভাবছে লেমনের। আচ্ছা, চলে আসছে আমাদের বারবিকিউ পিজা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। চলে আসলাম। মিতান্তি কেমন আছেন? সেই ভালো। জরিমানা হবে, এত লেট কেন? লেট হয়েছে, যে মেহমান ও আসছে। মেহমান আইছে। এখন আমাদের জানের জান, পরানের পরান চলে আইছে। আমাদের ঈদ আরেকবার শুরু। আমার দেহ কোনো মন এখানে। আচ্ছা, আপনারা তিনজন দেখছেন কি আমার হাতে ফুল তিলে আইছে। খালামা কি বলছে জানো? হ্যাঁ। আমার দেহ ওখানে, মন এখানে। আপনারা তাই? খাবো না, তারপরেও মনে হচ্ছে যে আমি এখানে গেলে ভালো। আপনার কি খাওয়াবো? আপনার খাওয়ার মতন কিছুই নাই। না না, আমি খাবো না। যাক, বসেন বসেন। কফিও খাইতে পারবে না? না, ভালো হয়েছে, খালাম্মার সাথে আমার আনন্দ দ্বিগুণ বেড়ে গেল। রেস্টুরেন্টের পক্ষ থেকে গিফট কিচেন মানে অনেক স্বাদের পিজা ঈশ্বর দিতে প্রথম। মাশাআল্লাহ, বিদেশি মহিলা ঢাকা চেয়ে আমার কাছে ভালো লাগছে। তার মানে ভালো জিনিস, ভালো খাও। খাই। আব্বু বলতেছে যেহেতু অনেক স্বাদের। সিদ্ধার্থ, দিস ইজ দ্য বেস্ট পিজা এভার। আরে বাবা রে, ঢাকার চাইতে নাকি মজা? মজা, ঢাকায়ও মজা, এখানেও মজা। ঈশ্বরদীতে এমন মানে অনেক রেস্টুরেন্টে খাইছি, কিন্তু এটা অনেক বেস্ট। পিজা জোস হইলো, বাট এটা ঢাকার মতো ডমিনোস না, মানে ডমিনোসের মতো না। না, বাট ঈশ্বরদীতে এটা হাই লেভেলে ওরা মনে করে, ঈশ্বরদীর লোক। ওকে, গুড। ঈশ্বরদীতে বেস্ট, এবং পিজাটা অনেক বেশি চিজি ছিল, খাওয়ার সময় অনেক বেশি মজা লাগছে। আরেকটা স্লাইস নাও, আছে তো? অনেক মজা না, আমাদের দেশি সব অনেক মজা, এখন দিয়ে খাচ্ছি। আরেকটা স্লাইস নেই? কেমন মর্জিনা আপা? ভালো। তো সাইবান্ডি তো খাইতে পারবে না। يوم جميل قد بدا والكل فرحان هنا خرجنا نعيش حكاية فيها البهجة والمنى ضحك ولعب في الطريق والقلب حر لا يضيق أكل وجلسات معا ويومنا حقا أنيق هيا معا نصنع أجمل ما سمعا يوم مع الأهل الكرام يبقى بقلبي لا معا في كل خطوة فرحة ও এখানে সব ফিক্সড একটা দোকান, পুরো অরিজিনাল চামড়ার। ভাই এগুলো ব্যাগগুলো প্রাইস এটা? এগুলো 3500। রাশিয়ার থেকে বেশি দিবেন, আমাদের কাছে দিবেন না বেশি। রাশিয়ার কাছেও বেশি নেব না, বাঙালির কাছেও নেব না। আমার যেটা ব্যবসা বাংলাদেশ, দেখেন আমার কর্মচারী বানায়, আমার লোকজন আছে। ভালোই। এটা 1900।
আমু দেখছেন ফাইন সব অরিজিনাল লেদার। আপনার সব ব্যাগই 3500? এই যে কটার দাম দেখে হ্যাঁ অনেক সুন্দর লাগবে। এটা কোবরা এটা কত? গরুর চামড়া। এটা কত দাম? ওনার বলে কারিগর আছে নিজে বানায়। গরুর চামড়া এত দাম? গরুর চামড়া, মোষের চামড়া, খাসির চামড়াই আছে, ওহো, অন্য কোনো চামড়া না। লাস্ট একটু কম করা যায় না? 200 কমানো যায় ভদ্রতা করে। মা গো মা, আমার এটা সুন্দর না? ওইটা কিন্তু 3500 টাকার ব্যাগ হিসাবে। এটা দেখেন, জিনিসটা খোলেন, দেখেন, বুঝেন, আপনি ও আস্তে দেখেন। ভিতরে তো একদম অরিজিনাল ইয়া দিছে। 1500 টাকা হলে দেন, আমার পছন্দ হয়েছে। এই দেখো এটা 2200। মহিষের চামড়া দেখেন, দেখেন, এটাও গরু। আমি জীবনে ফার্স্ট দেখলাম, আপনাদেরকেও দেখাই দিলাম। এটা মহিষের চামড়া, আসল চামড়া, এর জন্য এত দাম, তাই না? গরুর চামড়া, ভেড়া, ভেড়ার অরিজিনাল লোম, গায়ের লোম, গায়ের লোমই এমন? ভেড়ার গায়ের লোম সব ভেড়া এটা তো দেখে বুঝতেছেন। হ্যাঁ, সুন্দর ভেড়া তো আছে, শীতই ময়লা লাগবে না। এই দেখেন কিছু দেখা যায়? না, এই যে এই চামড়া যে লোম, চামড়ার লোম, উপর যে লোম, লোম। লোম, এটা দেখা যায়, দেখতে পান? হ্যাঁ পাচ্ছি এটা পাচ্ছি। অরিজিনাল, এটা গায়ের এর জন্যই জিনিস। এগুলো এত আচ্ছা জানলাম, ইনশাল্লাহ আবার নিলে আসবো। আচ্ছা। এই দোকানে সব আসল চামড়ার ব্যাগ। আমাদেরকে গরুর চামড়া, ভেড়ার চামড়া, মহিষের চামড়া দেখাইলো, হ্যাঁ। সব অরিজিনাল ব্যাগ। পাতাই দিচ্ছে না। শোনো, আমি বললাম কি যে আপনারা রাশিয়ান থেকে বেশি নেবেন, না মানে না, বলতেছে কি না না আপা, আমরা সবার কাছে একই দাম নিব। কারণ কি বেঞ্চমি করবো কেন, ব্যবসার জন্য। নিজের ফ্যাক্টরি আছে। আমরা নকল ইউজ করি, 6 মাস পর ব্যাগ ফেলে দিয়ে আরেকটা কিনবো। এটাই কথা আমি তো বললাম। হ্যাঁ। আমি ভাই মনে ভাবি এই আম্মু তো বিভিন্ন মডেলের আম্মু তো 1500 টাকা বলছিল, তাও দিল না। খুব সুন্দর ব্যাগটা। আমরা তো নিয়ে হাজার বছর ধরে- আমরা 200 টাকার ব্যাগ কিনবো, 2 দিন পরে আরেকটা কিনবো 200 টাকা দিয়ে। আজকে আমার মনটা খুব খুশি। সিনিয়রটিকে আমাদের এই ড্রেস পরা আমি কোনোদিন দেখি নাই। এবার ও বানায় আনছে, মাশাআল্লাহ, সবাই ও বলবেন বানায় খুব আছে সুন্দর বাবা, লাগছে। ভালোই তো। মাশাআল্লাহ, না, খালামাকে মানে আমার মাশাআল্লাহ খুব খুব আনন্দ লাগছে। ও সুযোগ পায় না, সুযোগও পায় না। সুযোগ পায় না, আমার দুলাভাইটা অসুস্থ, অসুস্থ, হ্যাঁ। আর সুযোগ পাইলে তো আমাদের ওখানে দৌড়ে যায়। তাই তো, অবশ্যই অবশ্যই। আমরা খালুকে দেখতে আসছি সবাই মিলে, আর এই যে আইসক্রিম খাইলাম, মিষ্টি খাইলাম। আপনি খান? আপনি খান না? আচ্ছা চকলেট খালু কেমন আছেন আপনি? শরীর ভালো লাগতেছে? আমাকে চিনতে পারছেন? মাশাআল্লাহ। হ্যাঁ খালু, আমার নাম বলেন এখন। এই তো আমাকে সাইফানা বাবাকে খালু চিনতে পারছে। খালু এটাকে বলেন তো? জুবা। জুবা জিবা খুবই ভাস্তি। চিনছে, আমাকে আগেই চিনছে। রয়্যাল মিরাজ না, ইস, কে দিছে এটা? এটা আমার অনেক আগে অনেক ফেভারিট ছিল এটা। এই কেনেন কেমন? আমার সুমন শোন, একবার আর একবার আমাকে মিঠা খালামা নিয়ে আমাকে পুরো খাওয়াচ্ছে। আমি খালি বাইরে খাবো। কত বছর পর এই পারফিউমটা দেখলাম, জানো? রয়্যাল মিরাজ, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আজকে বেশি ঠান্ডা লাগতেছে না। শোভা বলতেছে এত ঠান্ডা কেন? আইসক্রিম, আইসক্রিম গরম যাচ্ছে শোভা। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে। শেষ ভাই দোয়া করেন। হ্যাঁ একটু মাথায় গেলাম। দেন। ভালো থাকেন, আবার আসবনি। শেষ ভাই গেলাম, আবার আমি হচ্ছে ভাবি, গেলাম। বড় ভাবি ছবি ভাই বউ আপনার। কি খাবেন শেষ ভাই আপনি? আমি কিছু খাবো না। কিছু খাইতে চান না? না। বাই বাই। এরা কি চকলেট খাচ্ছে? চকলেট দিল আমাদের। জেলফি। সবুজটা বেশি মজা। জেলফি? হ্যাঁ। সিদ্ধাতুল কোথায় ফুল লাগাইছে দেখেন। আমি না আইছি। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই খুবই মজা পেলাম আমরা। অনেকদিন পর অনেক ঘুরছি। ও রে, সেই একটা আম্মু কালকে নতুন কড়াই পাইছে, আম্মু বলছে একটা আম্মুর একটা আমার। এই যে ইনশাআল্লাহ কালকে আমরা ঘুরতে যাব। আই লাভ ঈশ্বর দিতে। ওকে, বিদায়টা নিয়ে নাও। এই সিদ্ধাতুলের মাথার ক্লিপ দেখো কতগুলি। এখানে সামনে খালাম এত সুন্দর করে সাজাই দিছে, সব পিছনে চলে আসছে। ভালোই লাগে। বিদায় 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 বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে
সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। খুন্তি ম্যান আব্বু একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে খুন্তি ম্যান যে ভিডিও করছে সারা দুনিয়া ওকে তাকাইছিল। ভাইরাল হয়ে গেছে আজকে আমি। ভাইরাল খুন্তি। আমার খুন্তি কই? My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.